আপনি কে? আমার চিনতে পারেন নাই? আমি রাবেয়া। রাবেয়া, তুমি ফিরে আইছো? রাবেয়া, তুমি 14 বছরের জেলে ছিল, মাত্র তো 6 বছর গেল। এত আগে তুমি সারা পেলে কেমন? জেলখানার মধ্যে আমার ভালো আচার আচরণ দেখা, আমার কাজকর্ম দেখে, আমার ছোট্ট একটা মাইয়া আছে দেখা, তাছাড়া আমি একজন ধর্ষণকারী খুন করছি। সে দিক বিবেচনা কইরা ওসি সাহেবের সুপারিশে আদালত আমার বাকি সাজা মওকুফ করে জামিন দিয়া দিচ্ছে। বিশ্বাস করো, আজকে আমি অনেক খুশি। এখন থেকে তুমি আমি আর আমগো আসামিরা এক লগে সংসার করবো। তুমি আর কামাল এক লগে সংসার করবা, তাইলে আমি যাবো কই? আপনি কই যাবেন মানে আপা? বুঝলাম না। আমি তোমারে বুঝাই দিতেছি, তুমি জেলে যাওয়ার পর কামালের লগে আমার বিয়া হয়েছে। উনি এসব কি কইতাছে? আপনি ওনার বিয়া করছেন? রাবেয়া, ছেলে থেকে যে কষ্ট আমি পাইনি, তোমার খালাতো বোনের বিয়ে করছো শুনে দেখেন দ্বিগুণ কষ্ট পাইছি। হে আল্লাহ, তুমি কেন আমার কিসমতে এত কষ্ট দুঃখ লেখা পাঠাইছো? আমি তো আর এই দুঃখ যন্ত্রণা নিয়ে বাঁচতে পারতেছি না। কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে জেল থেকে আসার পর আমার সতীনের লগে আমার সংসার করার লাগবো, আমার জামাইয়ের ভাগ আরেকজনের দেওয়ার লাগবো। আম্মা আমার লগে এত বড় বেইমানি কেন করলো? তোমার তার দেওয়ার লাগবো। আমারে ডাকতো, আম্মা আম্মা আপনি কই বের আহেন? আমার ঢাকা কোনো লাভ নাই। আমার আইব কেন আইবো না? কেন আইবো না? আমার মা নাই, আমার মা মরে গেছে। রাবেয়া, পানিটা খাও। রাবেয়া, এটাই আমার ঘুমিয়ে আসা। মাশাআল্লাহ, মাইয়া কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। আমার মাইয়া কোনে যায়? তুমি কে মা? এটা তুমি কি কইলা? আমি কে? আমার তুমি চিনতে পারতেছো না? বললাম সেই মহিলা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিছি। তুমি আমার নারী ছিল বোন, আমি তোমার মা। খবরদার, মিথ্যা কথা কইবেন না। আমি কি মিথ্যা কথা কইলাম আশা? আপনি কইতেছেন আমি আপনার মেয়ে, আপনি আমার মা। এটা একদমই মিথ্যা কথা। আপনি আমার মা না। বিশ্বাস কর মা, আমি তোর মা। না, আমার এসব কিছুই মনে পড়তেছে না। আপনি আমার মা না। তুমি আমার একটা বার মা ডাকো মা। চুপ করেন। আমি কেন আপনার মা ডাকুন? আপনি আমার মা না। এই যে এইটা হলো আমার মা, আমার পাশে দাঁড়ায় আছে। তোমার মন খারাপ কেন? মা, ওই আন্টিটারে দেখানোর পর থেকে আমার মন জানি কেমন লাগতেছে। আচ্ছা মা, ওই আন্টিটা যে করলো উনি নাকি আমার মা, সত্যি সত্যিই কি উনি আমার মা? না না মা, ও তোমার মা না।